তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর বিএ জেনারেল থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের দর্শনের মেইন পেপারটি রয়েছে, তো আজকের এই ভিডিওতে তোমাদের দর্শনের মেইন পেপার থেকে গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের বড় প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এইরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই সাজেশন কপিটি সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো দেখো, তোমরা যেই প্রথম প্রশ্ন যেটা পড়বে সেটা হচ্ছে সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য লেখো, অথবা বলবে কান্টকে অনুসরণ করে সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, লক কিভাবে মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য করেছেন? লকের মুখ্য ও গৌণ গুণগুলিকে বার্কলে কিভাবে সমালোচনা করেছেন উল্লেখ করো। পরের প্রশ্ন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, বার্কলের উক্তিটি ব্যাখ্যা করো, অথবা প্রশ্নটা বলবে সমালোচনা সহ বার্কলের অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর উক্তিটি ব্যাখ্যা করো, অথবা এসে এস্ট পার্সিপি, বার্কলের এই উক্তিটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সহজাত ধারণা কি? সহজাত ধারণাবাদের সপক্ষে ও বিপক্ষে প্রধান যুক্তিগুলি কি কি? অথবা সহজাত ধারণার সপক্ষে যুক্তিগুলি বিবৃত করো, অথবা বলবে সহজাত ধারণার প্রসঙ্গে দেকার্তের মত আলোচনা করো, অথবা লক কেমনভাবে সহজাত ধারণা নস্যাৎ বা খণ্ডন করেছেন আলোচনা করো, অথবা লক কীভাবে সহজাত ধারণার অস্তিত্ব খণ্ডন করেছেন তা যুক্তিসহ আলোচনা করো, অথবা আমাদের কোনো ধারণাই সহজাত নয় এই মন্তব্যটি কোন দার্শনিকের বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, কারণ ও কার্যের সম্বন্ধ বা সতত সংযোগবাদ বিষয়ে হিউমের বক্তব্য উল্লেখ করো, তার বক্তব্যকে সন্তোষজনক। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় কিন্তু দেওয়ার মতো একটা প্রশ্ন, এই প্রশ্নটা একদম ভালো করে তোমরা পড়বে। পরের প্রশ্ন, মন্তব্য সহ দেহ ও মন সম্পর্কীয় মতবাদ হিসাবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ও সমান্তরালবাদ ব্যাখ্যা করো, অথবা দেহ ও মন সম্পর্কিত মতবাদ হিসাবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ও সমান্তরালবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো। পরের প্রশ্ন দেখো, লাইবনিজের পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বলতে কি বোঝো, অথবা ঐক্যবাদ বলতে কি বোঝো। পরের প্রশ্ন, প্লেটোর আকারবাদ বা ধারণা তত্ত্ব ব্যাখ্যা করো, অ্যারিস্টটল কিভাবে এই ধারণা তত্ত্বের সমালোচনা করেছেন। পরের প্রশ্ন, প্লেটো কি রূপে মত ও জ্ঞানের মধ্যে পার্থক্য করেছেন আলোচনা করো। পরের প্রশ্ন, আমি চিন্তা করি সুতরাং আমি আছি, ডেকার্তের এই প্রথম সূত্রটি কি একটি অনুমান আলোচনা করো। পরের প্রশ্ন, ডেকার্তের দ্বৈতবাদের বিরুদ্ধে রাইল কিরূপে সমালোচনা করেছেন তাহা আলোচনা করো। পরের প্রশ্ন, দ্রব্য সম্পর্কে স্পিনোজার বক্তব্য আলোচনা করো, এই প্রসঙ্গে তার সর্বেশ্বরবাদ উল্লেখ করো। পরের প্রশ্ন, গ্রিক পরমাণুবাদের সঙ্গে লাইবনিজের মনারবাদের কি সাদৃশ্য ও বৈসাদৃশ্য আছে। পরের প্রশ্ন, লাইবনিজের দর্শনে মনারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, লাইবনিজ কিসের ভিত্তিতে মনারের শ্রেণীবিভাগ করেছেন, মনার কয় প্রকার ও কি কি আলোচনা করো। পরেরটা, লকের মতে বিকার বা প্রকার বলতে কি বোঝায়, প্রকার কয় প্রকার ও কি কি আলোচনা করো। পরেরটা, বিশ্লেষক ও সংশ্লেষক বচন বলতে কি বোঝো, পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক বচন কি আদৌ সম্ভব, কান্টকে অনুসরণ করে ব্যাখ্যা ও বিচার করো। কান্টকে অনুসরণ করে পূর্বতঃসিদ্ধ ও পরতঃসিদ্ধ বচনের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় টুকে মুখস্থ করতে থাকো, তোমরা পরীক্ষায় এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। আর যারা মনে করছো থার্ড সেমিস্টারের জেনারেল কোর্সের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।